আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ওয়ান ফুটবল ক্লাব ইয়ারডপে কাজ করতেছি, এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে। যদি এই আপডেটটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু এখান থেকে ইয়ারডপ নাও পেতে পারেন, এবং এই টাস্কটা ম্যান্ডেটরি কিনা আমি সেটা দেখা দেবো, ঠিক আছে। এবং এখানে কিভাবে কাজ করবেন, অ্যাকাউন্টটা কিভাবে লগ ইন করবেন, এবং এখানে আপনার হচ্ছে সেশন 1 সেশন 2 রেওয়ার্ডগুলো কীভাবে ক্লেম করবেন, এবং এখানে আপনার পিটিজির একটা বেজ আছে, বেজটা কীভাবে ক্লেম করবেন, এ টু জেড দেখা দেবো। এবং একই সাথে আপনার এই যে ওয়ান ফুটবল ক্লাবের টোটাল সাপ্লাই কত, এবং এটা কখন লিস্টিং হবে, আমাদের ইয়ারডপ অ্যালোকেশন কখন দিবে, মোটামুটি বিস্তারিত সব কিছু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল দেখবো যে ওয়ান ফুটবল পিটিজিএ যে পোর্টালটা, এটা আপনার হচ্ছে অফিসিয়াল কোনো নিউজ কিনা সেটা দেখার জন্য সরাসরি তাদের ওয়ান ফুটবল ক্লাব যে টুইটার পেজ আছে এখানে চলে আসবেন। এখানে আসলে দেখতে পারবেন অফিসিয়ালিভাবে তারা এটা কিন্তু করছে আর কি, তাদের টুইটারে দিয়ে দিছে, ঠিক আছে। 6 ঘন্টা আগে তারা এটা পোস্ট করছে, হ্যাঁ, এটা তাদের হচ্ছে অফিসিয়াল নিউজ। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আসেন যেখানে যে পিটিজিএ ক্যাম্পিয়ন, এখানে মাস্ট বি আপনাকে জয়েন হতে হবে। এটাতে জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে এই পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টের উপর নিয়ে আসবে। আসার পরে প্রথমত কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সরাসরি আপনাকে তাদের যে এই পিটিজিএর যে আছে এটার ওয়েবসাইটে নিয়ে যাবে। জাস্ট আমি ক্রোম থ্যান সরাসরি করব, ঠিক আছে। ক্রোমটা ওপেন করে দিলাম। দেওয়ার পরে আপনার সামনে সরাসরি একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। জাস্ট এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে এখন প্রথম কথা হচ্ছে যে এখানে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, ভাই আমি তো ওয়ালেট দিয়ে কাজ করছি, তাহলে এখানে ইমেল দিয়ে কেন লগ ইন করবো। বিষয়টা কিন্তু এরকম, দেখেন এখানে কোনো প্রবলেম নাই। আপনি যদি পূর্বের থেকে ইমেল দিয়ে কাজ করে থাকেন ওয়ান ফুটবল ক্লাব ইয়ারডপে, তাহলে সেম ইমেল দিয়ে এখানে লগ ইন করে দিবেন। আর যদি ওয়ালেট কানেক্ট করে কাজ করে থাকেন তাহলে আপনি যে কোনো একটা ইমেল দিয়ে এখানে লগ ইন করবেন। যদি এর আগে কিন্তু ওয়ান ফুটবল ইয়ারডপের একটা অ্যাপসের ডিটেলস কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছিলাম, ওখানে যে ইমেলটা ইউজ করছেন সেম ইমেলটা এখানে ইউজ করবেন, ঠিক আছে। বা যদি আপনি ইমেল দিয়ে কাজ না করে থাকেন তাহলে জাস্ট যে কোনো একটা ইমেল এখানে লগ ইনে ক্লিক করে ইমেলটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনার হচ্ছে সাবমিটে ক্লিক করলে আপনার ইমেলে একটা তারা কোড পাঠাবে, কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। ইমেল থেকে কোডটা কপি করে নিয়ে এসে জাস্ট এখানে এটা কী করবেন, পেস্ট করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এখন আসেন এখানে অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনাদের কিন্তু ম্যাক্সিমারি এখানে আপনার রেওয়ার্ডগুলো কিন্তু শো করবে না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কিভাবে কি করবেন, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। আর এই টাস্কগুলো ইজিলি কমপ্লিট করতে পারবেন। আসেন যাদের ক্ষেত্রে এখানে রেওয়ার্ডগুলো দেখাবে না তারা এখানে কিভাবে কি করবেন। আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনাদের এই যে দেখেন ক্লেমড রেজিস্ট্রেশন বেস, এখানে একটা বেস ক্লেম করতে দিবে, এটা 100% ক্লেম করে নেবেন। আদারওয়াইজ কিন্তু এখান থেকে কোনো টোকেন পাবেন না, বিকজ দিস টাস্ক ইজ 100% ম্যান্ডেটরি টাস্ক। যদি এটা না করেন তাহলে অ্যাডপ পাবেন না, ক্লিয়ার। আচ্ছা যাই হোক, আসেন এখন যদি এখানে রেওয়ার্ড না দেখায় তাহলে কি করবেন, একবারে সরাসরি আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। একদম দেখেন উপরে একটা প্রোফাইল আছে, এই যে এখানে এটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এখানে দেখবেন সেটিং একটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন আমরা ওয়ান ফুটবল ইয়ারডপে যে কাজ করছি, যেই ইমেল ধারা সেই ইমেলটা এখানে সেম আছে কিনা এটা দেখবেন, ঠিক আছে। যদি ইমেল দ্বারা কাজ না করে থাকেন সমস্যা নাই, আপনার হচ্ছে ওয়ালেটটা ঠিক আছে কিনা। আর এখানে কিন্তু ইমেল অটোমেটিক্যালি দেখাবে, কারণ যখন আপনি ফ্রি রেজিস্ট্রেশন টাস্কটা লগ ইন করতে যাবেন, লগ ইন করার পর ইমেলটা শো করবে। আর এখানে ওয়ালেটটা ইভিএম ওয়ালেটটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে আপনি এখান থেকে এটা ডিসকানেক্ট করবেন। যেমন এই 3 ডটে ক্লিক করে ডিসকানেক্ট অপশন আছে, ডিসকানেক্ট করে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করে তাদের ইয়ারডপে রেগুলার কাজ করছেন সেটা এখানে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কানেক্ট করার পরে আর যে টুইটারগুলো আপনি যেটা কানেক্ট করছেন, সোল অ্যাড্রেস যেটা কানেক্ট করছেন, ডিসকর্ড যেটা কানেক্ট করছেন, এই ওয়ালেটটা কানেক্ট করার সাথে সাথে এগুলো এখানে শো করবে, ঠিক আছে।
আর ইমেল দিয়ে লগ ইন করছেন সেটা তো এখানে অটোমেটিক্যালি শো করবে। ঠিক আছে, এটা করার পর দেখবেন আপনার সব কিছু অ্যাকুরেটলি ঠিক হয়ে যাবে। এখন আসেন আমি সরাসরি আমার হোম পেজে চলে যাচ্ছি। জাস্ট যখন প্রোফাইলের সেটিংয়ে গিয়ে ওই কাজগুলো করবেন দেখবেন এখানে কিন্তু আপনার এগুলো শো করবে। ঠিক আছে, মানে এগুলো শো না করলেও কী করতে হবে, প্রথমত বেসটা ক্লেম করে নেবেন $1 মতো, ও আপনার হচ্ছে বেস নেটওয়ার্কের ইথিরিয়াম ফি যাবে। ঠিক আছে, এটা ক্লেম করার পরে জাস্ট কী করবেন, এখানে আসেন। এখানে আসার পরে নিচের যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করবেন। এই যে দেখেন, যেমন এখানে বলতেছে ক্লেম ইওর সেশন 1 বলস। আপনারা যে ওয়ান ফুটবল ক্লাবের এয়ারড্রপে কাজ করছিলেন সেশন 1-এ, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন ক্লেম অপশন আসবে। ক্লেমে ক্লিক করলে সেশন 1-এর ফুটবল বলসগুলো ক্লেম হয়ে যাবে, এখানে অ্যাড হবে। তারপরে সেশন 2-এ যে কাজ করছেন সেটা রেওয়ার্ডে এখান থেকে ক্লেম করে নেবেন। আচ্ছা, তারপরে কি করবেন, তাদের টুইটার পেজটা ফলো করে দিবেন। এটা কমপ্লিট হবে, এটার জন্য রেওয়ার্ড পাবেন। তারপরে হচ্ছে ফলো ভেনিস অন এক্স, এটাও ফলো করে দিবেন। লাইক দ্য লঞ্চ অ্যানাউন্সমেন্ট, এগুলো লাইক করে দেবেন। আরও 2টা নতুন টাস্ক কিন্তু আজকে যুক্ত হয়েছে, এগুলো সব কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, যেমন আমি এই লাইকের টাস্কটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখেন ইনস্ট্যান্টলি কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, জাস্ট লাইক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাক অপশনে বা ব্যাক পেজে চলে আসলাম। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি রিটুইট করে দেবো। রিটুইট করে দেওয়ার পরে রিপোস্ট করে দেবো, জাস্ট আবার পুরো পেজে চলে আসবে। দেখবেন এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। দেখেন সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ওয়েলকাম টু দ্য ওএফসি প্রি টিজিএ পোর্টাল। ঠিক আছে, এবং এটা কখন লিস্টিং হবে, টোটাল সাপ্লাই কত, আমি মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বাদ বাকি কিন্তু এখানে আমাদের কাজ শেষ। এখন আসেন আমি যদি একটু আপনাদের হালকা পাতলা হিন্টস দিই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এই টোকেনটা কখন লিস্টিং হবে, এয়ারড্রপটা কখন পাবেন। আচ্ছা, এই ওয়ান ফুটবল ক্লাব এয়ারড্রপের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন ওএফসি টোকেন। ঠিক আছে, আর এটা টিজিএ বিষয়ে আপনার হচ্ছে এয়ারড্রপ প্লাস টিজিএ তাদের কারেন্ট পেন্ডিংয়ে আছে, অর্থাৎ এনি টাইম তারা এয়ারড্রপ অ্যালোকেশন দেবে এবং লিস্টিং অ্যানাউন্সমেন্ট করবে। এবং এটা ভাববেন না যে 2025 সালের পরে কিনা, জি না, আপনার হচ্ছে এই 2-3 মাসের মধ্যে, এমনকি হতে পারে 5 দিন পরেও অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে, এয়ারড্রপ অ্যালোকেশনে দিতে পারে, আপনার টিজি অ্যানাউন্সমেন্টও করে দিতে পারে। ঠিক আছে, সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। আর টোটাল সাপ্লাই হচ্ছে এদের 1 বিলিয়ন টোকেন। আর এদের ফান্ডিং কিন্তু ভাই হিউজ, আপনারা দেখছেন এর আগে অনেক পোস্ট করা হয়েছে। ঠিক আছে, সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এখন আসেন আরেকটা কথা বলি, অনেক ভাই বলতেছেন যে ভাই আমরা সেশন 1 সেশন 2-তে যে রেওয়ার্ডগুলো কালেক্ট করছিলাম সেগুলো টোটালি তো এখানে শো করে না, দেখেন আপনি যখন করবেন আপনার এই বেসটা ক্লেম করে নেবেন এবং সেশন 1 সেশন 2 এর রেওয়ার্ডগুলো ক্লেম করবেন, তখন আশা করি সম্পূর্ণ রেওয়ার্ডটাই এখানে শো করবে। আর যদি শো না করে তাহলে ভাই এটা তাদের টেকনিক্যাল কোনো প্রবলেম হতে পারে। বিকজ কারণ হচ্ছে যে এখানে অনেক ইউজারই কাজ করতেছে, আর কোনো সমস্যা না হইলে তো আপনাদের রেওয়ার্ডগুলো কম দেওয়ার কথা না। সো একটু ওয়েট করেন, আশা করি পরবর্তী আপডেট আসলে আবার আপডেট দেবো, তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে আপনার এখানে ক্লেম রেজিস্ট্রেশন ব্যাস, এটা কিন্তু ভাই ম্যান্ডেটরি। এইটা আর ওয়ালেট ঠিক মতো যেটাতে কাজ করছেন সেটা অবশ্যই কানেক্ট করে নেবেন, যদি কানেক্ট না করেন তাহলে কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবেন না। ঠিক আছে, সেডেনের কথা বাড়তে চাচ্ছিলেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।